হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে যেই সমস্ত প্রশ্নগুলো দেবো উত্তর সহ দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিও এডিট প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নেবে এবং খাতায় নোট করে নেবে। তোমাদের পরীক্ষা এর মধ্যে থেকেই বেশিরভাগ প্রশ্ন আসবে। চলো চালু করা যাক। দেখে নাও, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এ পরীক্ষা হবে 50 মার্কের। ঠিক আছে? আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বুঝেছো? দেখে নাও তোমাদের সিলেবাসটা একবার দেখে নাও সম্পূর্ণ। তোমাদের সিলেবাসে দেখে নাও, তোমাদের সাহিত্য মেলা থাকছে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুপ্রহর, ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশিকতা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব। এবারে তোমাদের পত্রের পাঁচালী থেকে থাকছে দেখে নাও নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ, এবং ভাষাচর্চা থেকে থাকছে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ, পত্র রচনা। আজকে তোমাদের সেট 1 দেবো, ঠিক আছে? সেট 1 এ তোমাদের সব এমসিকিউগুলো দিয়ে দেবো, যে কটা এমসিকিউ দেবো এর মধ্যে থেকেই বেশিরভাগ স্কুলে তোমাদের চলে আসবে 100%। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন সাজেশন ভিডিও পাবে বিভিন্ন বিষয়ের উপরে। ঠিক আছে? চলো চালু করা যাচ্ছে। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতার কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের পাশে। তারপরের প্রশ্ন দেখে নাও, ডিঙিটি কোথায় বাঁধা আছে? হিজল গাছে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা 3 এর দিকে, তোমরা তোমাকে সেই ড্যাশ তোমার মতো মনে পড়ছে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতন পড়ে পড়ছে। 4 থেকে রমেশ ও রমার কতদিন পর দেখা? মাসখানেক পর। অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল কার? আকবরের। রোদে দিয়ে গেছে, কি দিয়ে গেছে? লাল শাড়িখানি। 7 এর দাগের প্রশ্ন দেখে নাও তোমরা, দোষ দেওয়া যায় তাকে, কাকে দোষ দেওয়া যায় না? বকুর মাকে দোষ দেওয়া যায় না। একটু হাসিয়া যেন কতকটা সম্প্রভের সুরে বলিল, কে কি বলিল? বিনি দুর্গাকে বলেছিল, কি হচ্ছে দুর্গাদিদি? নিঃশ্বাস কেমন করে বয়ে যায়? নিঃশ্বাস বুক চাপা কার নয়, উত্তাল ও অস্থিরভাবে বয়ে যায়। হরিহর কোন শিষ্যর বাড়ি গিয়েছিলেন? হরিহর লক্ষণ মহাজনের বাড়ি গেছিলেন। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, 11 দাগের এই কড়ি খেলবি, কে কাকে বলেছিল? অপু বক্সাকে বলেছিল। তারপরের প্রশ্ন, ছন্ন ছাড়া কবিতার 2 শব্দের 3টি চরণের নাম লেখো। শেষহীন ক্ষেত, মনেহীন চোখ ও চোখহীন মুখ। তারপরে হইল, কিন্তু সে চুপ করিয়া আছে, কে চুপ করিয়া আছে? একজন ভীষণ আকৃতি পৌর মুসলমান। ঘরে ঘরে জ্বলে যায়, কি জ্বলে? ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। 15 তারিখের প্রশ্ন, নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা একটি ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা 16 তারিখের, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের উপর থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বকুর মার কি কেনা ছিল? বকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমায় যাবে বলে বকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলল, এ প্রসঙ্গে অপু কি বলল? অপু বলল, রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবে? কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইতে উঠতে পারে নাই। অপু তার বাবাকে কি বুঝিয়ে উঠতে পারেনি। অপু তার বাবাকে বোঝাতে পারেনি, কেবল ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত। 20 দাগের প্রশ্ন দেখে নাও, মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। মাতা পুত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মাতা পুত্র বলতে অপু ও তার মা সর্বজয়াকে বোঝানো হয়েছে। দানব কবিতায় কবি কাকে বা কাদেরকে দাঁড়াতে বলেছেন? দানব কবিতায় কবি মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, বেদনা একটি চিত্র উল্লেখ করো। জলশীল নদীতে বুনো চালতা গাছের নুয়ে পড়া যেন একটি বিষণ্ণতা এবং বেদনাবোধ লক্ষ্য করা যায়। তারপরে শাখাগুলো নুয়ে আছে, কোথায় নুয়ে আছে? জলসিঁড়িটির পাশে বুনো চালতা গাছের শাখাগুলো বহুদিন নুয়ে আছে। তারপরের প্রশ্ন দেখে নাও, সাথে সাথে একে না কাটলে সমস্ত গায়ে ধান হেসে যাবে। কি কাটার কথা বলেছে এখানে? জলার বাঁধ কাটার বলা হয়েছে। তারপরে ছেনু মাসি কোথায় থেকে এসেছেন? ছেনু মাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? দেখে নাও তোমরা উত্তরটা স্টুডেন্ট। ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ, পড়ার খরচ বাবদ মাসে 7 টাকা মাইনে দিতে হবে বলে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি। তারপরে প্রশ্ন দেখে নাও, পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি ডুবে গেছিল সেই মাঠটি কত বিঘের ছিল? 100 বিঘের। লেখকের পিসেমশাই কী ছিলেন? জানকীনাথ ঘোষাল। কবিতায় উল্লিখিত নদীটি কোনটি? জলসিঁড়ি। পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র কোনটি? রমেশ। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, 34 শতকের, কখন কোথায় রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল? বিকেলবেলায় চণ্ডী মণ্ডপে রমেশের কাছে কৃষকরা কেঁদে পড়েছিল। ছন্নছাড়া কবিতাটি বর্ণিত গাছটি কোথায় দাঁড়িয়েছিল? ছন্নছাড়া কবিতাটি বর্ণিত গাছটি গলির মোড়ে দাঁড়িয়েছিল। বইয়ের আলমারিতে কার বই ছিল? বইয়ের আলমারিতে সেজ কাকার বই ছিল। অপু বসে বসে খাতায় কী লেখে? অপু বসে বসে খাতায় নাটক লেখে। দেখে নাও স্টুডেন্ট, তার পরের প্রশ্ন, 38 দাগের, অতিথিদের সঙ্গে মিয়েলি গল্পের মাঝে কে কে জলখাবার নিয়ে এসেছিল? অতিথিদের সঙ্গে মিয়েলি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বকু ও তার সেজ করিমা। হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসে? হরিহর ছেলেকে নিয়ে 2 দিন পর ফিরে আসে। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? অপু কড়ি খেলতে জেলে পাড়ায় গিয়েছিল। সমন কি বেশে হাজির হয়েছে? সমন অনাহারের বেশে হাজির হয়েছে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট,
42 দাগের পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে? বৃক্ষশিশু ব্রিজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই? হাওয়াদের কোনো বিশ্রাম নেই। নীলু অপুকে কি দেখিতে নিয়ে গেছিল? নীলু অপুকে পাখির ছানা দেখিতে নিয়ে গেছিল। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। বকুর মায়ের নাম কি? নির্মলা। নাটোরের মহারাজার নাম কি? জগদীন্দ্রনাথ। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? রমা আকবরকে 100 বিঘা জমির দক্ষিণ ধারের ঘোষাল ও মুকুটযুদ্ধের মাঠ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। বকুর স্কুলের নাম কি? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমি অভিভাবক মাত্র, বক্তা কে? রমা। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট 51 দাগের। চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, কথাটি কাকে বলেছিল? তারপরে প্রশ্ন, অপু কাকে দাদু বলে রাখতো? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে রাখতো। কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? সতু মাকাল ফল দিয়ে নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলে সে তার চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? হরিহর লক্ষণ মহাজনের বাড়িতে গেছিলেন। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট 55 থেকে। সতু অপুর চেয়ে কত বছরের বড়? 3 থেকে 4 বছরের বড়। অপু দুর্গার বনভোজনের কী কী রান্না হয়েছিল? ভাত, মেটে, আলু আর বেগুন ভাজা। মাঝে মাঝে এঁদো ডোবা থেকে ছোট ছোট ছানা নিয়ে কারা বেড়াতে আসে? ডাহুক মেয়েরা। দাঁড়াও কবিতাটির রচয়িতা কে? শক্তি চট্টোপাধ্যায়। শাখাগুলো নুয়ে আছে, কোথায় নুয়ে আছে? জলে বুনো চালতার কাছে শাখাগুলো নুয়ে আছে। তারপরে প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট। দুপহর শব্দের অর্থ কি? বেলা 12টা। গড়া নদীর তীরে কবিতায় মাচানের পরে কি আছে? শিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। ওরা যে ড্যাশ রাজ্যের বাসিন্দা? নেই রাজ্যের বাসিন্দা। হাওয়াদের কি নেই? বাড়ি গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে, বা গাছ না গাছের কি? প্রেতচ্ছায়া। ঠিক আছে, দেখো স্টুডেন্ট তোমাদের আজকে এই এমসিকিউগুলো দিলাম এই সেট 1-এ, এরপরে সেট 2-এ তোমাদের বড় প্রশ্নগুলো দেওয়া হবে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো তোমাদের সেট 2 এর এই বড় প্রশ্নগুলো দেওয়া হবে, ঠিক আছে, সম্পূর্ণ উত্তর সহ, পুরো বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। আর আজ যেই প্রশ্নগুলো দিলাম এই সেটে তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো রেডি করবে। এর মধ্যে থেকে তোমাদের স্কুলে বেশিরভাগ প্রশ্ন চলে আসবে, কারণ এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই তোমরা একটাও বাদ দেবে না। ঠিক আছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।